একটি ভিন্নধর্মী অভিজ্ঞতার সাক্ষী হতে আমরা যাচ্ছি আজকে। তপ্ত দুপুরের রোদেই আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য। আমরা আজকে যাচ্ছি মাছ শিকার দেখতে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। মাছ শিকার অনেকের কাছেই শুধু শখ নয়, এটি এক ধরনের নেশা। এর মধ্যে আছে ধৈর্য, অপেক্ষা আর অনেক বেশি ভাগ্যের খেলা। মাছ ধরার আয়োজনটাও ছিল দেখার মতো। মাছের চার বানানো যেন এক আলাদা ইতিহাস। ঘি, বিস্কুটের গুঁড়া, গুড়, নারকেল তেল, মাওয়া আরও কত কি মিশিয়ে তৈরি হয় এই বিশেষ টোপ। এবং এই টোপ দিয়েই তারপরে মাছ শিকার করার জন্য চেষ্টা করা হয়। এবং এই সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত টোপ যখন পুকুরে ফেলা হয় তখন মাছগুলো অনেক বেশি আকর্ষিত হয়। এখানে মাছ ধরতেও একটি নিয়ম আছে। একটি ঘাট ভাড়া নিতে হয় প্রায় 13,000 টাকা। আর একটি ঘাটে আপনি সর্বোচ্চ 5 থেকে 6টি বড়শি ফেলতে পারবেন। মানুষ এখানে প্রবল আগ্রহ এবং ধৈর্য নিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা। কখন একটি বড় মাছ তার বড়শির টোপ গিলবে এবং কখন সে আনন্দ উল্লাস করবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যখন কেউ একটি মাছ ধরে তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। মনে হয় যেন দীর্ঘ অপেক্ষার পর সব কষ্ট এক মুহূর্তেই সার্থক। এবং এই সার্থকতা শিকারীর মুখের হাসি বলে দেয় তার প্রমাণ। এই ঘেরের চারি সাইডে কত লোক, শত শত বড়শি, প্রত্যেকেই বসে আছে কখন তার বড়শিটি গিলবে একটি বড় মাছে। এবং তাদের ধৈর্যের পরীক্ষা এবং তাদের ধৈর্যের প্রশংসা না করে আমি কখনোই পারি না। ধরা মাছগুলো আবার তারা জালের মধ্যে পানিতে বাঁচিয়ে রাখে যেন এটি টাটকা থাকে এবং বেঁচে থাকে। শুধু আশপাশ থেকেই নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন আসে এই টিকিট কেটে মাছ ধরার জন্য এবং অভিজ্ঞতা নিতে। সত্যি বলতে এটা শুধু মাছ শিকার না, এটা ধৈর্য, উত্তেজনা এবং আনন্দের এক অন্যরকম গল্প।